নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2025-এর লেটেস্ট এলজি বটম ফ্রিজার রেফ্রিজারেটর নিয়ে। ঠিক আছে, তো এই এলজি ফ্রিজটা 2025-এ কিছুদিন আগে লঞ্চ করেছে। তো আজকে এই ফ্রিজটার উপরে টোটাল ডেমনস্ট্রেশন ভিডিও করব। তো প্রথমে আপনারা এই ফ্রিজটার লুকটা একবার দেখে নিন যে এই লুকটা কীরকম আছে। এই যে ফ্রিজটা আছে, এই ফ্রিজে আপনি দুটো ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন। একটা হচ্ছে ডুয়েট কালার, যে কালারটা হচ্ছে ক্যালোফিং ট্যাঙ্গো কালার, আর একটা আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে স্টিল কালারের মধ্যে। ঠিক আছে, তো আজ এই ফ্রিজটা দেখে নি মডেল নাম্বার কি আছে। এই ফ্রিজের মডেল হচ্ছে B382FPTX। ঠিক আছে, এটা হচ্ছে এই ফ্রিজের মডেল নাম্বার। ঠিক আছে, এই ফ্রিজটা টোটাল লিটার ক্যাপাসিটি হচ্ছে 340 লিটার। 340 লিটার একটা এত বড় লিটার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আপনি পেয়ে যাচ্ছেন 3 স্টার রেটিং, যেটা আপনার ইয়ারলি কারেন্ট কনজিউম করছে 244 ইউনিট। তাছাড়াও এই ফ্রিজটা আপনি উইদাউট স্টেবিলাইজারেও আপনি রান করাতে পারবেন। যদি আপনার বাড়িতে ইনভার্টার থাকে তাহলে ইনভার্টারেও আপনার এই ফ্রিজটা রান করবে, কোনো প্রবলেম হবে না। এইবার দেখে নিই এই ফ্রিজের মধ্যে কি ফিচার্স দিয়েছে। এই ফ্রিজটা হচ্ছে ওয়াইফাই কনভার্টেবল একটা ফ্রিজ। ঠিক আছে, তো এই ফ্রিজটা আপনি কনভার্টও করতে পারবেন। তো তার আগে আমি দেখে নিই যে এই ফ্রিজের ইন্টেরিয়ার পোর্শনটা একবার দেখে নেব। দেখুন, এই ফ্রিজের ভেতর পোর্শনটা হচ্ছে আপনার তিনটে আপনি সেল পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং উইথ স্টাফেন গ্লাস। এখানে আপনার নিড অনুযায়ী আপনি এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এছাড়াও আপনি এখানে একটা পেয়ে যাচ্ছেন বোতল রাখার র্যাক। ঠিক আছে, এখানে আপনি কাঁচের বোতল রাখতে পারবেন। এবং ওরই সঙ্গে ঠিক নিচে আপনি দুটো ভেজিটেবল বক্স আপনি পেয়ে যাচ্ছেন। এখানে আপনি একটাতে ফ্রুটস রাখতে পারবেন এবং একটাতে ভেজিটেবলও রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং নিচে আপনি পেয়ে যাচ্ছেন একটা সেলফ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং একটা আপনি বাকেটও আপনি পেয়ে যাচ্ছেন বড়, এবং আইস মেকার পেয়ে যাচ্ছেন, যেটা আপনি মোবাইল করতে পারবেন। চাইলে আপনি এখানেও রাখতে পারবেন, এখানেও রাখতে পারবেন। যদি আপনার নিড না থাকে তাহলে এটা আপনি রিমুভও করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং ডোরের মধ্যে পেয়ে যাচ্ছেন তিনটে র্যাক পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখানে আপনি বড় বোতল রাখলেন এবং আপনার নিড অনুযায়ী জিনিসপত্র আপনি এখানে রাখতে পারবেন। এইবার আমরা দেখে নেব যে এই ফ্রিজটা কনভার্টেবল কি আছে। যেহেতু এটা বটম মাউন্ট রেফ্রিজারেটর, সেই কারণের জন্য ফ্রিজ সেকশনটা ওপরে আছে এবং ফ্রিজার সেকশনটা আমরা নিচে আছে। ঠিক আছে, তো অন্যান্য ফ্রিজে এরকম হয় যে আপনার বাড়িতে দৈনন্দিন জিনিস, যেটা আপনার ভেজিটেবল বারবার খোলা বার করার জন্য আপনাকে ঝুঁকতে হয়। তো এখানে আপনাকে ঝুঁকতে হবে না, এখানে আপনি ওপরেই আপনি ভেজিটেবল বক্স আপনি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে এই ফ্রিজের একটা সুবিধা। এবার যেহেতু এটা আপনার ফ্রিজ এবং এটা ফ্রিজার, তো সেই কারণের জন্য আপনি এই ফ্রিজারটাকে কনভার্ট করে আপনি ফ্রিজ করতে পারবেন। যদি আপনার বাড়িতে ভেজিটেবল বেশি জিনিস থাকে বা কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এই পোর্শনটাকে ডিপটাকে আপনি ফ্রিজ করতে পারবেন। এছাড়াও আপনি এই ফ্রিজটা আপনি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন। আপনার বাড়িতে যদি ওয়াইফাই কোনো কানেকশন থাকে, যদি ব্রডব্যান্ড থেকে থাকে, তাহলে আপনি এই ফ্রিজটাকে ওয়াইফাই দ্বারাতে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন অল ওভার ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে থেকে। ঠিক আছে, এছাড়া এলজি এখানে দিয়েছে থ্যাংক ইউ একটা অ্যাপস। ঠিক আছে, যে অ্যাপ্লিকেশনটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করে ওই থ্যাংক ইউ অ্যাপের মাধ্যমেও আপনি এই ফ্রিজটাকে কন্ট্রোল করতে পারবেন। এবার আমরা দেখে নেব যে এই ফ্রিজটার মধ্যে কি কি টেকনোলজি প্রোভাইড করেছে কাস্টমারের, কি কি বেনিফিট দিচ্ছে কাস্টমারদেরকে। ঠিক আছে, দেখুন, এই ফ্রিজটার মধ্যে আপনি মাল্টি ইয়ার কুলিং তো আপনি পাচ্ছেনই, সঙ্গে আপনি পাচ্ছেন ডোর কুলিং। ঠিক আছে, ডোর কুলিং প্লাস। তো মাল্টি ইয়ার কুলিং তো আপনাকে কুলিং করছে। ঠিক আছে, কিন্তু দেখা গেল যে এই সেলফের মধ্যে আপনি এমন কিছু জিনিসপত্র রাখলেন
এটা আপনার কুলিংটা ব্লক হয়ে গেল, কিন্তু ডোরে যে সমস্ত জিনিসপত্র থাকবে আপনার বোতল, সেগুলো আপনার প্রপার কুলিংটা পাচ্ছে না। তো সেই কারণের জন্য ডোর কুলিং প্লাস এখানে দিয়ে দিয়েছে, যার জন্য কি হচ্ছে 35% ফাস্ট আপনাকে কুলিং এখানে প্রোভাইড করছে, এবং এই ফ্রিজটা টোটাল কুলিংটাকে আপনার মেনটেন করছে। ঠিক আছে, ফ্রিজের মধ্যে আরও একটা টেকনোলজি ব্যবহার করেছে, সেটা হচ্ছে মেমোরি ব্যাকআপ। তো মেমোরি ব্যাকআপ জিনিসটা কি, অন্যান্য ফ্রিজে দেখা গেল যে এটা কনভার্টেবল ফ্রিজ, ঠিক আছে, তো আপনি এটাকে কনভার্ট করে রেখেছেন, এই ফ্রিজারটাকে আপনি ফ্রিজ করে রেখেছেন। তো যখন ফ্রিজ করে রেখেছেন, টোটাল ফ্রিজটা আপনার ফ্রিজ হয়ে গেল, তো পাওয়ার কাট হয়ে যাওয়ার পরে আপনার পুনরায় যখন আবার কারেন্টটা আসবে, তখন কিন্তু আপনার ওই কনভার্ট জোনেই থাকবে, মানে মোড কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ হবে না এই ফ্রিজে। অন্যান্য ফ্রিজে কি হয় যে কনভার্টেবল ফ্রিজে আপনি একটা মোড চেঞ্জ করে দিলেন, তো কারেন্ট চলে গেল, তারপরে আবার যখন কারেন্ট আসবে তখন অন্যান্য ফ্রিজে মুডটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই ফ্রিজে আপনার মুড চেঞ্জ হবে না। আপনি যদি কনভার্ট করে রাখেন এই ডিপ সেকশনটাকে, আপনি যদি ফ্রিজ করে রাখেন, তাহলে কিন্তু এটা আপনার ফ্রিজই হয়ে থাকে। যেহেতু এই ফ্রিজটা স্মার্ট লার্নার, সেই কারণের জন্য এখানে আপনার ইউজেস প্যাটার্নটাকে অ্যানালাইজ করছে। কীরকম করছে, দেখা গেল যে আপনি প্রথম 21 দিন কীরকমভাবে এই ফ্রিজটাকে ব্যবহার করছেন। ফর এক্সাম্পল, আপনি ব্রেকফাস্টের সময় এটা ইউজ করছেন, লাঞ্চের সময় ইউজ করছেন, ডিনারের সময় ইউজ করছেন। তো আফটার 21 ডেজ তো এটা আপনার অটোমেটিক সেন্স করবে, এবং ওখানে ফ্রিজটা আপনার 1 ঘন্টার আগে ফ্রিজটা এটা পাওয়ার মোডে চলে যাবে এবং এক্সট্রা কুলিং প্রোভাইড করবে। তো তার ফলে কি হবে, যখন আপনি এই ফ্রিজটাকে খুলবেন, তখন আপনার যে এক্সট্রা কুলিংটা ওটা বেরিয়ে আসবে, কিন্তু এই যে ভেতরে যে আপনার যে জিনিসপত্র থাকে তার জন্য যে আপনার কুলিংটা কিন্তু মেনটেন করবে এই ফ্রিজটা। এই ফ্রিজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট ডায়াগনোসিস, যেটা ডিটেক্ট প্রবলেম অ্যানালাইজ করবে। যেহেতু আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনি থিঙ্কিউ অ্যাপটা ইনস্টল করে রেখেছেন এবং আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে রেখেছেন, তো সেই কারণের জন্য এই ফ্রিজে যদি কোনো রকম যদি প্রবলেম হয়, তাহলে আপনার থিঙ্কিউ অ্যাপে যে অ্যাপটা থাকছে আপনার মোবাইলে, তো সেখানেও আপনার একটা নোটিফিকেশান আসবে। এবং এছাড়াও এই ফ্রিজের মাথার উপরে একটা আপনি এই যেরকম জায়গাতে লাইট দেখতে পাবেন, ঠিক আছে, এখানে একটা লাইট ব্লিঙ্ক করবে যে আপনার এই ফ্রিজে কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার স্মার্ট ডায়াগনোসিসের কাজ। এবার এই ফ্রিজে আমরা দেখে নেব ওয়ারেন্টি কি আছে। স্মার্ট ইনভার্টার কম্প্রেসারের ওপরে টোটাল 10 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, এবং টোটাল প্রোডাক্টের ওপরে আপনি 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি লাইক করুন, শেয়ার করুন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।